5,000 টাকা পুঁজিতে 10টা ব্যবসার আইডিয়া, অর্থাৎ আপনার হাতে 5,000 টাকা পুঁজি আছে, আপনার কাছে অল্প টাকা আছে, মাত্র 5,000 টাকার ভিতরে 10টা ব্যবসা আপনি করতে পারবেন সুন্দরভাবে। তবে এই 10টা কী ব্যবসা এবং কোন জায়গায় ব্যবসাগুলো করতে হবে এবং এই 10টা ব্যবসার ভিতরে আপনি কোন ব্যবসাটা করতে পারবেন এবং আপনার জন্য কোন ব্যবসাটা বেস্ট হবে এবং আপনি কোন ব্যবসাটা বেছে নেবেন, আজকে এই ভিডিওতে করলাম এই বিষয়টি দেখাবো। মাত্র 5,000 টাকা পুঁজি দিয়ে, মাত্র 5,000 টাকা চালান দিয়ে আপনি সেরা 10টা ব্যবসার আইডিয়া এবং 10টা ব্যবসা আপনি ম্যানুয়ালিভাবে করতে পারবেন। তবে যদি ব্যবসাটা করতে হয় তাহলে এই ভিডিওটি তো আপনাকে সম্পূর্ণ ফুল দেখতে হবে, তা না হলে তো হয়তো আপনি বুঝবেন না যে ব্যবসাটা কী ব্যবসা করতে হবে, কোথা থেকে মাল কিনতে হবে, কাস্টমারের সাথে কীভাবে লেনদেন করতে হবে এবং নগদ টাকা বিক্রি করবেন নাকি বাকিতে বিক্রি করবেন, সমস্ত কিছু রিসার্চ করা হবে আজকে এই ভিডিওতে। তবে বলবো এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ফুল দেখার জন্য। যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেন না, দয়া করে ভিডিওতে লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ওকে বন্ধুরা, এখন আমি বিষয়টি একদম ক্লিয়ার করার চেষ্টা করতেছি যে ব্যবসাটা কিভাবে শুরু করবেন। দেখ, আপনি যদি 5,000 টাকার ভিতরে বাট 10টা ব্যবসার আইডিয়ার কথা আমি বলছি, তবে আমি একটু বেশি দেখাবো। এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি একটি পজিশন জায়গা। এটা আপনাকে বুঝতে হবে, এই কথাটা আপনাকে কেউ শেয়ার করবে না এবং বলবে না। সবাই যার যার মতন নিজের মতন ব্যবসা করছে, টাকা ইনকাম করতেছে, আর এরকম দোকান দিয়েও কলম তারা খুব ভালোভাবে চলতেছে। তো এই যে মালগুলো, আপনি তো আবার আমাকে প্রশ্ন করতে পারেন এখানে তো অনেক টাকার মাল, তাহলে 5,000 টাকা দামে এই ব্যবসাটা কিভাবে শুরু করব। দেখেন, যেহেতু আপনার হাতে অল্প টাকা আছে, মাত্র 5,000 টাকা আছে, তাহলে আপনাকে কি করতে হবে, ছোটোখাটোর ভিতরে ফুটপাতের সিস্টেম আপনার অল্প কিছু মাল উঠাতে হবে। সো এটার বিষয় গেলে এই যে হচ্ছে দ্বিতীয় বিষয়, আপনি চাইলে এই ধরনের একটি ব্যবসা করতে পারেন। এই যে দোকানটা দেখতে পাইতেছেন, এখানে খুব অল্প টাকার ভিতরে ব্যবসা করতে পারবেন। এই যে দেখেন, অল্প টাকার ভিতরে মাত্র 5 থেকে 10,000 টাকার ভিতরে আপনি এরকমভাবে সুন্দর একটি ব্যবসা খুব ইজিলিভাবে করতে পারবেন। সেই ক্ষেত্রে দেখা যাইতেছে আপনার যে অ্যামাউন্টটা সেটা কম হলেও কোনো অসুবিধে নেই, বাট একটা ঘর তুলে যে কোনো জায়গা গ্রামগঞ্জে আপনি অনায়াসে এই ধরনের একটি ব্যবসা করতে পারবেন। আমি যদি আপনাদেরকে আরও দেখাই, এই ভিডিওটি আপনাকে না টেনে ফুল দেখতে হবে, তাহলে আপনি অনেক কিছু জানতে পারবেন, বুঝতে পারবেন, শিখতে পারবেন। এটা হচ্ছে দেখেন, এই যে দোকানগুলো বাট কীরকম দেখাচ্ছে। তো এই যে দোকান, এই দোকান তো ম্যানুয়ালিভাবে 5,000 টাকা তার লাগেনি, অনেক টাকা বেশি লাগছে। যার মানে 5,000 টাকার ভিতর আপনি সেরা 10টা ব্যবসার কথা যেহেতু বলছি, তো আপনাকে বুঝতে হবে যে 10টা এরকম টাইপের ব্যবসা আপনি করতে পারবেন। এইটা হচ্ছে অ্যাকচুয়ালি পাইকারি দোকান। আপনি যখন আসবেন পাইকারি দোকানের থেকে আপনাকে মাল কিনে নিয়ে যেতে হবে, আর আপনাকে কি করতে হবে, দোকানে দোকানে বিক্রি করতে হবে। তো আপনাকে তার জন্য আপনাকে এই পাইকারি দোকানে আসতে হবে, তাদের সাথে কথা বলবেন, স্লিপ করবেন, কিভাবে মালগুলো নেওয়া যায়, দোকানদারের সাথে আলাপ করবেন, তবেই আপনি কোনো মালগুলো নিতে পারবেন। তবে আপনাকে দেখে শুনে বুঝে ব্যবসাগুলো করতে হবে, তা না হলে তো আপনি ব্যবসা টিকাই রাখতে পারবেন না। যেহেতু আপনার পুঁজি কম, রিস্কটাও একটু বেশি হয়ে যায় এবং আপনার সতর্কভাবে ব্যবসাটা করতে হবে। সো এই যে হচ্ছে একটি মুদি দোকান, হচ্ছে বড় পাইকারি মুদির দোকান। এখানে আপনাকে আরও বেশ কিছু আমি দোকান দেখাবো এবং ভিডিও দেখাবো, বাট সেগুলো আপনারা দেখবেন। তো চাইলে আপনি 5,000 টাকার ভিতরে এই ক্যাটাগরি প্রোডাক্টও আপনি নিতে পারেন। যেহেতু আপনি মুদি দোকানে ব্যবসা যদি করতে চান, তাহলে এই ধরনের প্রোডাক্ট রাখাটা একটু জরুরি। একটি কাস্টমার এসে ফেরত গেলে তাহলে সমস্যা হতে পারে। আপনি তো আমাকে বলতে পারেন তাহলে 5,000 টাকা মাত্র, তাহলে আমি কীভাবে, হ্যাঁ আপনি অল্প অল্প করে নিলে তাতে কোনো অসুবিধে নেই, বাট দেখা যাইতেছে আপনি 1 কেস কেনা নেওয়ার মতন সমর্থ নেই, আপনি অর্ধেক করে নিলাম, হাফ ডজন, তাহলে আপনি নিতে পারবেন। তৃতীয় যে বিষয়টির কথা বলবো, এই যে দেখেন সুন্দরভাবে এই মেমারটি, এই যে একটি জায়গা পজিশন নিয়ে 5 থেকে 10,000 টাকার ভিতরে ব্যবসা করতেছেন। আপনি চাইলে এই ধরনের ব্যবসাও আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন। এই মামার মতন প্রত্যেকটা সিজনের একটা টাইম থাকে, যেরকম আম, কাঁঠাল, তারপরে আপনার লিচু, এই ধরনের প্রোডাক্ট কলম এসে থাকে বাংলাদেশের প্রত্যেকটা জেলা থেকে। এরকমভাবে এসে কলম সবাই কলম এই ধরনের ব্যবসা করছে, বাট আপনি চাইলে করতে পারেন। আর এরকম বড় বড় শপে যারা ব্যবসা করতে চান, তাহলে দেখা যেতেছে তাদের অ্যামাউন্টটা, পুঁজিটা একটু বেশি লাগবে। আমি সেই ক্ষেত্রে বলি আপনাদের
পুঁজি এবং অ্যামাউন্টের উপর আপনাকে নির্ভর করবে যে আপনি কতটা কুলাইতে পারতেছেন। অনেকে এসে আবার কসমেটিকের দোকানে ব্যবসা করতে চান, হ্যাঁ আপনি করতে পারেন 5,000 টাকার ভিতরে, তাতে কোনো অসুবিধা নেই। আর গ্রামগঞ্জে যারা এরকমভাবে দোকান নিয়ে ব্যবসা করতে চান তারা বাকি থেকে সতর্কভাবে থাকবেন। বাকির কারণে কোনো বেশিরভাগ দোকান টিকে না, সেটা কোনো আপনাকে বুঝতে হবে। আর এই জিনিসটা আপনাকে সবসময় নলেজ করতে হবে। গ্রামের ভিতরে যারা ব্যবসাটি করবেন, আমি আরও কিছু দোকান দেখাবো। যে দেখেন, এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার নিজের দোকান, আপনি চাইলে ব্যবসা করতে পারবেন। সো দেখেন, আপনি 4 নম্বরে যেটা ব্যবসার কথা বলবো, এই ব্যবসাটাও চলতেছে ভালো, আপনি চাইলে এই ব্যবসাটাও করতে পারেন। খুব সুন্দর একটি ব্যবসা, বিস্কিট এবং খোলা চানাচুর, খোলা বিস্কিট যে কোনো জায়গা হিউজ পরিমাণে চলে। তো আপনি এই ব্যবসাটা করতে পারেন যে কোনো জায়গা বসে, এবং ফুটপাতে কোনো দোকানের সামনে আপনি তাকে বলবেন যে আমি এরকম বিস্কিট বিক্রি করব, একটু বসে তাহলে বসা যাবে কিনা, আগে তার সাথে কথা বলবেন। তারপর এরকম চাইলে আপনি সুন্দরভাবে এই ব্যবসাটি করতে পারবেন। এখান থেকেও প্রতিদিন আপনি 500-700 টাকা আপনি ইনকাম করতে পারবেন, যেহেতু এই ধরনের বিস্কিটটা চলে থাকে এবং ভেতরে চানাচুর আছে। কিন্তু আপনার নানা ধরনের 5 থেকে 7টা আইটেমের বিস্কিট নিয়ে তারপরে বিক্রি করতে হবে খোলামেলাভাবে, তাহলে দেখা যাচ্ছে আপনার ব্যবসা কোনো সমস্যা হবে না। এইবার আমি আরও কিছু ব্যবসার কথা বলবো, তার আগে বলে নিই, এই যে দেখেন বর্তমানে কলম, এই যে কাঁচা বাজারের যে বিষয়টা, এটা কলম আমাদের প্রত্যেকটা ফ্যামিলি এবং সংসারে এটা লাগে। আর বরুণ এটা আমরা খেয়ে থাকি, যেরকম মাছ আমাদের লাগবে, এটা খেতে হবে, না হলে কলম আমরা বাঁচবো না, এটা খাওয়ার জিনিস, খেতেই হবে। এই ধরনের ব্যবসা হিউজ পরিমাণে চলতেছে। যখন আপনি এরকম বাজার ঘাটে যাবেন তখন দেখবেন দুধ বিক্রি করে, যে দুধের ব্যবসা আপনি করতে পারেন কেজি নিয়ে, আবার আপনি চাইলে আপনি ব্যবসা করতে পারবেন একজনের কাছে থেকে কিনে নিয়ে 5 কেজি 10 কেজি আপনি চাইলে ব্যবসা করতে পারবেন। 200-300 টাকা 500 টাকা থাকবে হয়তো, বাজাও আপনি করতে পারেন কেজি নিয়ে, আবার আপনি চাইলে আপনি ব্যবসা করতে পারবেন একজনের কাছে থেকে কিনে নিয়ে 5 কেজি 10 কেজি আপনি চাইলে ব্যবসা করতে পারবেন। 200-300 টাকা 500 টাকা থাকবে হয়তো। বাজারঘাটে যে কোনো ব্যবসায়ী করা যায়, তবে বাকি থেকে সাবধান। আর আপনি চাইলে আমার মতন এরকমভাবেও একটু ব্যবসা করতে পারবেন, তবে অল্প টাকার ভিতরে হইলে হয়ে যাবে। 2-3 হাজার টাকা এই ধরনের ব্যবসা হলে করা যায়, তাতে কোনো অসুবিধা নেই। দেখেন, অনেকে আবার এই ধরনের ব্যবসা করতে চান। এই যে 5 নম্বরের যে বিষয়টার কথা বলবো, আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারেন খুব ইজিলিভাবে। তবে আপনি যে কোনো জায়গায় এই ধরনের ব্যবসা করতে পারবেন। পাইকারি দোকানে যাবেন, যাই মোকামের থেকে ওখান থেকে মাল কিনে নিয়ে আসবেন। আপনি যেখানে বসবাস করেন, যে কোনো একটা মানে জেলা এবং যে কোনো শহরে পজিশন জায়গা দেখবেন কিছু কিছু দোকানে পাইকারি দোকান পাওয়া যায়, আপনি সেখানে যাবেন, যাই বিক্রি করবেন। আর আপনি যদি অল্প টাকার ভিতরে এরকম আমার মতন ব্যবসা করতে চান, তাহলে বেশ মোটামুটি কিছু টাকা আপনি ভালো পরিমাণ ইনকাম করতে পারবেন। অনেকে আছে আবার এরকম গাড়ি ভরে দোকানে মাল এনে সাপ্লাই দিতে চান এবং পাইকারি নিয়ে পাইকারি ব্যবসা করতে চান ভ্যান গাড়িতে করে, আপনি চাইলে সেই ব্যবসা করতে পারবেন, তবে পুঁজিটা বেশি লাগবে। অনেকে আছে আবার ঢাকা চক বাজারে যান, মাল এনে ব্যবসা করেন, হ্যাঁ আপনি করতে পারেন। ঢাকা চক বাজারে বেশ বড় একটি মার্কেট, অল বাংলাদেশের ভিতরে নাম করে একটি মার্কেট, আপনি চাইলে সেখানেও যেতে পারেন, ব্যবসা করতে পারেন। ওখান থেকে মাল এনেও আপনি পাইকারি সেল করতে পারেন যদি আপনার অ্যামাউন্টটা বেশি হয়। সব কিছু নিয়ে আর কি ব্যবসা করা যায়। আর যখন আপনি যে কোনো আপনাদের শহরে এবং জেলা থেকে পাইকারি দোকানে যখন আপনি আসবেন, তখন নতুন নতুন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো দেখে ফিল করবেন এবং খেয়াল করবেন যে নতুন নতুন প্রোডাক্ট কী কী এসেছে। অনেক ক্ষেত্রে তারা বলতে চায় না, বাট আপনাকে খুঁজে বের করতে হবে নতুন প্রোডাক্ট কোথায় আছে। তো দেখেন, যখন আপনি সমস্ত মাল পেয়ে যাবেন তখন আপনার কাছে ভালো লাগবে। আর সিগারেটের যারা ব্যবসা করতে চান, এই যে দেখেন আমার হাতে অনেকগুলো সিগারেট, পুঁজিটা অনেক বেশি লাগে। আচ্ছা, মুদি দোকানের ভিতর কলম, আপনার একটু সুখবর আছে, এই আলু, তারপর আদা রসুন এগুলোও বিক্রি করতে পারবেন। মুদি দোকানের ভিতরে অনেকে আছে গ্যাজারিং পছন্দ করে না, নতুন প্রোডাক্ট কোথায় আছে। তো দেখেন, যখন আপনি সমস্ত মাল পেয়ে যাবেন তখন আপনার কাছে ভালো লাগবে। আর সিগারেটের যারা ব্যবসা করতে চান, এই যে দেখেন আমার হাতে অনেকগুলো সিগারেট, পুঁজিটা অনেক বেশি লাগে। আচ্ছা, মুদি দোকানের ভিতর কলম, আপনার একটু সুখবর আছে, এই আলু, তারপর আদা রসুন এগুলোও বিক্রি করতে পারবেন। মুদি দোকানের ভিতরে অনেকে আছে গ্যাজারিং পছন্দ করে না, কিন্তু এই ধরনের মুদি দোকানের ভিতরে আপনি চাইলে 3 থেকে 4টা আইটেম বিক্রি করতে পারবেন। ওকে,
তো এটা হচ্ছে আপনার 6 নম্বর আইটেমের কথা, মানে ব্যবসার কথা। আপনি চাইলে এই ধরনের ব্যবসাও করতে পারবেন। একটার ভিতরে সব, একটা ব্যবসার ভিতরে 2-3টা ব্যবসা করা যায় ইজিলিভাবে। তো দেখেন 7 নম্বরে যে ব্যবসাটার কথা বলবো, এই চকলেট এগুলোর কথা না বললেই নয়। বর্তমানে মানে বাচ্চারা হিউজ পরিমাণে খেয়ে থাকে। আপনি চাইলে এই ধরনের ব্যবসাও করতে পারেন খুব ইজিলিভাবে, চলতেছে ভালো, বাট নগদ টাকাও আপনি পাবেন। তো 8 নম্বরে যে ব্যবসাটার কথা বলবো, তেলের ব্যবসা আপনি করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই। তেল 12 মাস কালই চলে, সব সময় সিজনে চলেই থাকে। আপনি যে কোনো তেলের ব্যবসা আপনি খুব ইজিলিভাবে করতে পারবেন, এতে কোনো অসুবিধা নেই। তার পাশাপাশি লুডুস এগুলো চলে, আপনি চাইলে এই ধরনের ব্যবসা করতে পারবেন। কয়েলও বিক্রি করবেন, 12 মাস কাল মশা থাকে, মশা তাড়ানোর জন্য। তো দেখেন 9 নম্বর যেটা, সেটা হচ্ছে আপনি কসমেটিকের দোকানের ব্যবসা করতে পারবেন, তাতে কোনো অসুবিধা নেই। বাট আর আপনার দোকানগুলো দেখে শুনে বুঝে পজিশন জায়গা নিয়ে ব্যবসা করবেন, তাহলে ভালো হবে। সর্বশেষ দেখা যেতেছে আপনি ফুটপাতে অনেক আছে আনারস এবং এই যে আপনার লিপস্টিক, কসমেটিকের ব্যানগাড়িতে করে বিক্রি করতে চান। হ্যাঁ, এই ধরনের ব্যবসা আপনি খুব ইজিলিভাবে অল্প টাকার ভিতরে হলে হবে, আপনি খুব ইজিলিভাবে সুন্দরভাবে এই ধরনের একটি ব্যবসা আপনি করতে পারবেন। টাকা বেশি লাগবে না, অল্প টাকা হলেই চলবে। তো আজকে এই ভিডিওতে আমি এই যে ব্যবসাগুলো দেখাচ্ছি, এই ধরনের যে কোনো ব্যবসা আপনি বেছে নিতে পারেন। আপনার জন্য সেরা বেস্ট কোন ব্যবসাটা আপনি করতে চান এবং আপনি কোন ব্যবসাটা করবেন, আপনার এখান থেকে যেটা পছন্দ হবে আপনি সেই ব্যবসাটা বেছে নিয়ে করতে পারেন, অসুবিধা নেই। তবে যে কোনো ব্যবসা করার আগে একটু কারোর সাথে বুদ্ধি পরামর্শ করে ব্যবসাটা করবেন, তাহলে আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে এবং আপনার জন্য অনেকটা ভালো হবে। যদি আপনি না জেনে থাকেন তাহলে দেখা যেতেছে সমস্যা হবে না। এই যে দেখেন, এই যে জুতা স্যান্ডেল এগুলো আপনি বিক্রি করতে পারবেন 4-5 হাজার টাকা ভ্যান গাড়িতে করে, তাতে কোনো অসুবিধা নেই। সো গাইস, আপনারা দেখতে পেলেন, এভাবে যদি আপনারা ব্যবসা করেন তাহলে দেখা যাচ্ছে আপনাদের কোনো ধরনের কোনো সমস্যা হবে না। তবে আপনাকে আগে বুঝতে হবে, জানতে হবে, তবেই নিয়ে ব্যবসাটা করতে হবে। আপনার যে কোনো একটা জিনিস যদি আপনি না বুঝেই যদি ব্যবসাটা করেন তাহলে তো হবে না। যেরকম 5,000 টাকা পুঁজি দিয়ে আসে, আপনি কী ব্যবসা করবেন এবং কী ব্যবসা করা যায় সেটার প্রতি কোনো অনেকের আছে ধারণা থাকে না, কিংবা অনেকে আছে কোনো বুঝেন না। তো আমি সবসময়ের জন্য একটা কথা বলতে চাই কি, যে আপনাকে আগে কোনো বুঝতে হবে, আগে বুঝতে হবে, জানতে হবে, পরে করতে হবে। যেরকম দেখা যেতেছে অনেক আছে ফুটপাতে করলাম 2-3 হাজার টাকা হলেও আপনি ব্যবসা করতে পারবেন। আবার 10-15 হাজার একটা গাড়ি বানাতে গেলে 20 হাজার টাকার মতনও লেগে যায়। সুন্দরভাবে দেখা যাইতেছে তারা 1 থেকে 2 হাজার, 3 হাজার, 5 হাজার টাকাও বিক্রি করে ফেলে। কিন্তু দেখা যাইতেছে ম্যানুয়ালিভাবে সবসময়ের জন্য একটা কথা বলতে চাই, যাদের একবার সীমিত টাকা আছে এবং অল্প টাকা আছে, তারা চাইলে কলম এই 10টা ব্যবসার ভিতরে যে কোনো একটি ব্যবসা আপনি বেছে নিতে পারেন। অর্থাৎ যেটা আপনি বুঝেন, আপনি আগে বুঝবেন যে আপনি কোন বিষয়টা বুঝেন ভালো, আপনি সেই বিষয়টাই ব্যবসার কথা ভাই আপনাকে কলম কেউ বলবে না, কে কোনভাবে ব্যবসা করতেছে, কার কত টাকা লাভ হচ্ছে সেটা আপনার সাথে ম্যানুয়ালিভাবে শেয়ার করবে না। কেননা দেখা যেতেছে যদি ওই ব্যবসাটা আপনার সাথে শেয়ার করে, বাট তাহলে দেখা যেতেছে আপনি না করলে অন্য একজন করলে তার একটু সমস্যা হতে পারে। কেননা দেখা যেতেছে প্রত্যেকটা জিনিসের প্রত্যেকটা একটা গোমর থাকে, ব্যবসার ক্ষেত্রেও তাই। ব্যবসার ভিতরে যদি গোমর থাকে, মেন গোমর কেউ ফাঁস করতে চায় না, বলতেও চায় না, শেয়ার করতেও চায় না। সো আমি সেটাই বলতে চাই যে আপনাকে আইডিয়া বাইর করতে হবে, অভিজ্ঞতা বাইর করতে হবে, তারপরে ব্যবসাটা করতে হবে। তো আজকে এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল যে 5,000 টাকার ভিতর সেরা ব্যবসা 10টার আইডিয়া, এবং বিষয়টি ক্লিয়ার হয়ে গেছেন। আর প্রতিনিয়ত যে কোনো ব্যবসার ভিডিও এবং ব্যবসার কোনো জিনিস চাইলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর কমেন্টে জানাবেন যে আপনি কোন ধরনের ভিডিও দেখতে পছন্দ করেন। তো বন্ধুরা, আজকের এই নিয়ে ভিডিও দেওয়ার ছিল। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করে দেবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।